আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরা আহজাব মানে হচ্ছে জোট। এই সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক কেন নবীকে পৃথিবীতে প্রেরণ করলাম। ইয়া আইয়ুহান নাবী, হে আমার নবী, হে আমার হাবিব বন্ধু, আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় আমি আল্লাহ, আমি বন্ধু হাবিবকে এই জন্য পৃথিবীতে আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। প্রথম নম্বর হচ্ছে সাক্ষী রূপে, দ্বিতীয় নম্বর হচ্ছে শুভ সংবাদদাতা হিসাবে, তৃতীয় নম্বর হচ্ছে ভীতি প্রদর্শনকারী রূপে আমি আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আয়াত থেকে আমরা তথ্য পেয়ে গেলাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করলেন। প্রথম নম্বর হচ্ছে বিশ্ব নবী উম্মতের জন্য, যারা এই পৃথিবীতে ঈমানদার হবে তাদের জন্য নিজেই আমার আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে শুভ সংবাদদাতা হিসেবে বিশ্ব নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমরা অন্ধকারে রয়েছি, জুলুমের অন্ধকারে, শিরকের অন্ধকারে, কুফরের অন্ধকারে। এই অন্ধকার থেকে দূরভীত করে আলোর পথে এনে বিশ্ব নবী আমাদেরকে কোরআনের সেই আলোর শুভ সংবাদ প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, নাজির, আমি আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীতে প্রেরণ করেছি ভীতি প্রদর্শনকারী হিসেবে, সতর্ককারী রূপে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন ভীতি প্রদর্শন করার জন্য। দুনিয়াতে যারা কুফরের মধ্যে রয়েছে, দুনিয়ার ভিতরে যারা মুশরিকের ভিতরে রয়েছে, অর্থাৎ যারা অগ্নি পূজক, যারা এই পৃথিবীতে মুশরিক, যারা মূর্তি পূজারী, এই সকল মানুষগুলোকে জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য আমার আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।